ইন্দো প্যাসিফিক কৌশল নিয়ে দোটানায় বাংলাদেশ। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান চলতি বছরের অক্টোবরে তার বাংলাদেশ সফরের সময় লক্ষ্য করেন যে তার দেশ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএস এর গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশকে বিবেচনা করতে চাচ্ছে। সফরকালে বিগান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিন সহ বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সফরকালে দুই দেশ দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারিত্ব, কোভিড-19 মহামারী প্রতিরোধে সহযোগিতা, রোহিঙ্গা উদ্বাস্তু সংকট সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। অবশ্য সব ফোরামে বিজ্ঞানের প্রধান গুরুত্ব ছিল আইপিএস। এর ফলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ যেন আইপিএসকে সমর্থন করে। অবশ্য চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর সদস্য হিসেবে বাংলাদেশ মন্তব্য করতে সতর্ক ছিল, কারণ তার ভয় তাড়াহুড়ো করে কোনো ধরনের মন্তব্য করা হলে তা দেশের স্বার্থ ক্ষুণ্ণ করতে পারে। ঢাকার উদ্বেগের কারণ এই ধারণা যে আইপিএস এর সৃষ্টি হয়েছে চীনের বিআরআই মোকাবেলা করার জন্য। নিরাপত্তা ও কৌশলগত জটিলতা আছে এমন কোনো আন্তর্জাতিক উদ্যোগে যোগ দিতে বাংলাদেশের অনীহা রয়েছে। বাংলাদেশ আশঙ্কা করছে যে ইন্দো প্যাসিফিক ইনিশিয়েটিভে যোগদান করা হলে দেশ হয়তো সংঘাতে ঢুকে যেতে পারে। এই অনুমান সত্ত্বেও বাংলাদেশের জন্য একটি সুযোগের ব্যবস্থা করার দিকে নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মনোযোগ কিভাবে নিজের সর্বোত্তম স্বার্থে ব্যবহার করা যেতে পারে তা নিয়ে চিন্তা করতে পারে বাংলাদেশ। আইপিএস এর বিস্তৃতি ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর অঞ্চল জুড়ে এবং এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান উদ্যোগ। আইপিএস এর আওতায় যুক্তরাষ্ট্র অবাধ, উন্মুক্ত, অন্তর্ভুক্তমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো প্যাসিফিক অঞ্চলের কথা প্রচার করছে, যা সবার সমৃদ্ধি কামনা করে। এই লক্ষ্য অর্জনের জন্য যুক্তরাষ্ট্র বৃহত্তর সরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে এই অঞ্চলের দেশগুলোর সাথে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারিত করতে চায়। সম্প্রসারিত নিরাপত্তা সহযোগিতাও আইপিএস এর গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানের কারণে মূলত দেশটির প্রতি যুক্তরাষ্ট্র আগ্রহী হয়ে উঠেছে। দেশটি বঙ্গোপসাগরের তীরবর্তী দেশ, যা ভারত মহাসাগরের অখণ্ড অংশ এবং প্রধান সমুদ্র বাণিজ্যিক রুট। অধিকন্তু বাংলাদেশের বিপুল অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন যুক্তরাষ্ট্রের আগ্রহ সৃষ্টির অন্যতম কারণ। একসময় তলাবিহীন ঝুড়ি হিসেবে অভিহিত বাংলাদেশ এখন এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল দেশ। 2020 সালে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের নেতৃত্বস্থানীয় অবস্থানে আছে। বিপুল সংখ্যক তরুণের উপস্থিতিতে বাংলাদেশ তরুণ পুঁজিতে সমৃদ্ধ। বাংলাদেশ এখন সম্ভাবনাময় দেশ হিসেবে বিবেচিত। আইপিএস যেহেতু এই অঞ্চলের দেশগুলোর সাথে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে চায়, সে কারণে বাংলাদেশের অবস্থান আইপিএসকে আকর্ষণীয় করে তুলবে। বিনিয়োগ করার জন্য আদর্শ গন্তব্য হতে পারে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্রনীতির দুটি মৌলিক উদ্দেশ্য অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণ করছে। এসব উদ্দেশ্য বিবেচনায় রেখে বাংলাদেশ আইপিএস থেকে ব্যাপকভাবে অগ্রগতি হাসিল করতে পারে। এক্ষেত্রে অবকাঠামো হতে পারে আইপিএস থেকে লাভবান হওয়া খাত। উল্লেখ্য, আইপিএস এর অন্যতম ফোকাল এরিয়া হল অবকাঠামো উন্নয়ন। মজার ব্যাপার হলো বাংলাদেশও তার অবকাঠামো উন্নয়নের দিকে বেশ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে অবকাঠামো উন্নয়নে আর্থিক সহায়তা পাচ্ছে। বাংলাদেশের বিআরআই যোগ দেওয়ার অন্যতম কারণ এটাও। বাংলাদেশে অবকাঠামো উন্নয়নে চীন $24 বিলিয়ন সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে। আইপিএস বিভিন্ন উন্নয়ন কাজের জন্য বাংলাদেশকে তহবিল নিশ্চিত করতে পারে। আইপিএস উন্নয়নের প্রতি ব্যাপকভাবে আগ্রহী হলেও এটাকে অনেক বেশি নিরাপত্তা জোট বিবেচনা করা হয় এবং বাংলাদেশের আপত্তির অন্যতম কারণ এটি। বাংলাদেশে ব্যাপকভাবে ধারণা করা হয় যে আইপিএস বাংলাদেশের পররাষ্ট্রনীতির সাথে সাংঘর্ষিক। যেহেতু বাংলাদেশের মূল নীতি হলো সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। বাংলাদেশ আশঙ্কা করছে আইপিএস এ যোগ দিলে চীন ও তার কৌশলগত মিত্রদের সাথে সম্পর্কের অবনতি ঘটবে। একইভাবে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ককেও এড়াতে পারে না বাংলাদেশ। যুক্তরাষ্ট্র হল বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। অধিকন্তু দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও নিরাপত্তার সম্পর্ক রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম গন্তব্য হল যুক্তরাষ্ট্র। তাছাড়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী হল যুক্তরাষ্ট্র। আইপিএস বাংলাদেশকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে। বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ হলো কিভাবে তার স্বার্থকে ক্ষুণ্ণ না করেই চীন ও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে পারবে। এখন পর্যন্ত সব বৈশ্বিক শক্তির সাথে সুসম্পর্ক বজায় রাখতে পেরেছে বাংলাদেশ। এই অঞ্চলে বৈশ্বিক শক্তিগুলো ক্রমবর্ধমান হারে তাদের প্রভাব বাড়ানোর ব্যাপারে ব্যাপকভাবে আগ্রহী হয়। কৌশলগত চ্যালেঞ্জগুলো সামাল দিতে বাংলাদেশের ভবিষ্যতের পদক্ষেপগুলো কি হয় তাই দেখার বিষয়।